নমস্কার। ক্রিয়া জনজাগরণের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকদের, নাট্যশ্রোতা বন্ধুদের আমাদের আন্তরিক অভিনন্দন। ভারত জ্ঞান মহোৎসবের একটি অংশ আমরা এখানে আজকে মঞ্চস্থ করব। নাটক পঞ্চম বেদ, প্রযোজনা হিজল পুকুরিয়া জনজাগরণী। স্যার বসুন। অমৃতস্য পুত্রঃ তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা অটুট থাকুক। তা ঋষিরা, জানতে পারি তোমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? রচনা করার পরে আমাদের হৃদয়ে নানান প্রশ্ন জেগেছে, সেজন্যই আপনার কাছে আসা। বেশ, জিজ্ঞাসা করুন, কোনো রকম কোনো দ্বিধা ছাড়াই জিজ্ঞাসা করুন। মনে রাখবেন, মনে যেন কোনো দ্বিধা না থাকে। এই মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কেন? এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নটি শুধু তোমার একার নয়, এই প্রশ্নটি সকলের। এটা শুধু নাটকের জন্য নয়, জীবনের মর্ম বোঝাতে এটি সক্ষম। যুগে যুগে কালে কালে মানুষ লোভ লালসা দ্বারা পরিচালিত হয়েছে, আর সেই লোভ লালসা যখন তীব্র পর্যায়ে উঠে যায়, সেটা অধর্ম ও সংঘর্ষের রূপ ধারণ করে। তখনই ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যেখানে দর্শন এবং শ্রবণ উভয়ই থাকবে। তাই ব্রহ্মা, আমাদের জগতের অধিপতি, তিনি তৈরি করলেন নাট্যশিল্প। আর এর মাধ্যমে মোক্ষ লাভের পথ সহজতর হলো। আর এই ব্যবহারের বিজ্ঞানকেই বলা হয় নাট্যশাস্ত্র। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভাণ্ডার। অবশ্যই জগতের রহস্য এর মধ্যেই তো লুকিয়ে আছে। ঠিক। বেদ নিজেই এর জ্ঞানে পরিপূর্ণ। তাহলে উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথেষ্ট ছিল। তাহলে নতুন বেদের কি প্রয়োজন? যাতে এটি সকলের কাছে সহজলভ্য হতে পারে। সাধারণের জন্যই তো নাটক। এর মাধ্যমে আমরা শিক্ষা এবং ধর্মের পথে মানুষকে চালিত করতে পারি। এই শুভ উদ্দেশ্যকে সামনে রেখেই ব্রহ্মাজি চারটি বেদকে একত্রিত করে তৈরি করলেন নাট্যবেদ। চারটি বেদের সারাংশ, গুরুদেব এটা কি? বলছি। নাটকে আপনারা এখন যে অংশটি শুনছেন সামবেদ থেকে নেওয়া হয়েছে। এর উৎস হলো সামবেদ। অভিনয়
অথর্ববেদ থেকে, রস যজুবেদ থেকে নেওয়া হয়েছে। এই চারটি বেদের একত্রিত রূপই হলো নাট্যবেদ। গুরুদেব, নাটক কি তাহলে শুধুমাত্র দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না, এই একই প্রশ্ন অসুররাও করেছিলেন ব্রহ্মার সামনে। তার উত্তরে ব্রহ্মা কি বলেছিল জানেন? তার উত্তরে ব্রহ্মা বলেছিলেন, নাট্যশাস্ত্র সকলের জন্য, এটি দেবতা, অসুর, মানুষ সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য। যে মানুষ দীর্ঘদিন শোক দুঃখে ভুগছেন এমন ব্যক্তিদের স্বস্তি প্রদান করে এটি। এর মধ্যেই তো আছে সমস্ত সারমর্ম। সমগ্র জীবকুলের আবেগের কি অসামান্য ভাব প্রকাশের মাধ্যম। গুরুদেব, নাট্যশিল্প একটি চমৎকার শিল্প, নিশ্চয়ই, কিন্তু এটি অবশ্যই যতটা প্রয়োজন ঠিক ততটাই হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। তাই তাহলে আমাদের সমাজের একাংশ এটিকে কেন গুরুত্ব দেয় না? সমাজের একাংশ কেন একে অপ্রয়োজনীয় বলে মনে করে? মনে রেখো, আমরা সবাই শিল্পী। আমরা কেউ শিল্পের নিয়ন্ত্রক নই। সমাজের নীতি নির্ধারকদের মধ্যে এর সম্পর্কে উৎসাহ সৃষ্টি করতে হবে। এটি সমাজের আয়না, এটা মানবতার জন্য সত্য। নাটক সমাজের বৈষম্যকে দূর করে। নিঃসন্দেহে হে ঋষি, কাল বিহারে সমাজই হলো পশুদের সমাজ। তুমি একদম ঠিক বলেছ। এই পশুদের সমাজ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো নাটক। তাই নাটককে আমরা পঞ্চম বেদ হিসাবে বিবেচিত করতেই পারি। ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। পায়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। পায়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই মেরে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে। নমস্কার। আমাদের পঞ্চম বেদ সমাপ্ত হলো। আমরা আমাদের জীবন প্রক্রিয়া জনজাগরণের পক্ষ থেকে এই নাটকে যারা অংশগ্রহণ করবেন সকলের ভূমিকা আমরা জেনে নেব। অরুণাংশু দে, মহিমা দাস, কৃতজ্ঞত বিশ্বাস, অভিষেক দাস, সুব্রত বসু, তাপস বিশ্বাস। চলো লাইন দিয়ে বেরিয়ে যাও, লাইন দিয়ে।